আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদের ডাল দিয়ে কাঁঠাল রান্নার রেসিপি। চলুন একটি লাইক দিয়ে রান্নাটা শুরু করি। আমি চুলায় একটি ননস্টিক বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটি গরম না হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তেলটি গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপর দিয়ে দিলাম একটি তেজপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খান তেমনটাই দিয়ে নেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন কোনোভাবে সাইডে অথবা নিচে লেগে না যায়। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। যখন মশলার উপর দিয়ে তেল ভেসে উঠবে তখনই আমাদের বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডাল। এখন আমি ডালটি ভালোভাবে কষিয়ে নিব। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে আরো নতুন নতুন রান্না করতে অনুপ্রাণিত করে, তাই অবশ্যই আমার পাশে থাকবেন। এই পর্যায়ে আমি এখন ডালগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে ডালগুলোকে কষিয়ে নিতে হবে। কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালগুলো। এটাকে অনেকে কাঁঠাল বলে থাকে, আবার এটাকে অনেকে ভাতালও বলে থাকে, আবার অনেকে চেনে কলা গাছের পাইপ নামে। তাই যেটাই হোক, এটি খুবই উপকারী একটি খাবার। এটি রক্ত রোগের জন্য খুবই উপকারী একটি খাবার। যাদের আয়রনের অভাব আছে তাদের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। এটার গুণগান বলে শেষ হবার মতো না। আমার কাঁঠালটি কষানো শেষ। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডাল দিয়ে কাঁঠাল সত্যি অসাধারণ লাগে খেতে। আপনারা বাসায় একটিবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। যখন পানিটা শুকিয়ে আসবে এবং ডালটা গলে গা মাখা হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে আমাদের রান্না কমপ্লিট। আমরা এখন এতে 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে পরিবেশন করতে পারবো। হয়ে গেল খুব সহজে, খুব দ্রুত কাঁঠাল দিয়ে ডাল রান্নার রেসিপি। আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। আমার রান্না করাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে। এই জন্য আপনাদের মাঝে বারবার ফিরে আসি নতুন কিছু রান্না নিয়ে। পাশে আছেন, পাশেই থাকবেন সব সময়, কখনো ছেড়ে যাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো। আসসালামু আলাইকুম।